হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইসেলফ সোমনাথ কুন্ডু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু ম্যাথলা। আজকে আমরা দশম শ্রেণীর সরল সূত্র কোর্স থেকে 2 এর লাস্টের অঙ্কগুলি অর্থাৎ 18, 19 এবং 20 দাগের অঙ্কগুলির সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের 18 দাগের অঙ্কটি কি বলছে? কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 18,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। ঠিক আছে, তো আমাদের এখানে কি দেখতে হবে? প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে? বার্ষিক সুদের হার, মানে সরল সুদের হার আমাদের কত দেওয়া আছে? আর সমান আমাদের এখানে কত আছে? 5% বলে দেওয়া আছে। ঠিক আছে, এবং প্রথমে মূলধন কত ছিল? প্রথমে মূলধন P1 ধরছি। P1 সমান কত ছিল আমাদের? 15,000 টাকা। ঠিক আছে, এবং আমাদের কি ছিল? সময়, সময় সময় টি সমান আমাদের কত বলে দেওয়া আছে? 3 মাস। তাহলে মাসটাকে আমরা বছর করে নেবো। বছর করতে গেলে কি হবে? 12 দিয়ে ভাগ করবো। 3/12 বছর সমান কত হবে? কাটাকুটি করে 3 একে 3, 3 4 12, অর্থাৎ 1 4 বছর। এরপর আমরা এই 5% সরল সুদের হারে 15,000 টাকার 1 4 বছরে আমরা সুদ বের করবো। তাহলে সুদ আই সমান জানি আমরা সূত্র পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা আমাদের সূত্র। তাহলে মানগুলো বসে নেবো। 15,000 গণিত আর বলা আছে এখানে 5% আর টি বলা আছে 1/4, আর এখানে উপরে ছিল 100। ঠিক আছে, এবারে এই কাটাকুটিটা করবো। দেখো, দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল। 2 2 4 আর 2 7 14, 1 2 5 10। ঠিক আছে, এটা তাহলে উপরে তোমাদের হচ্ছে 75 গুণিত 5 আর নিচে হচ্ছে 2। এটা তোমাদের উপরে 75 এর সঙ্গে 5 গুণ করে 2 এর সঙ্গে ভাগ করে এটা আসছে তোমাদের 187.50 টাকা। ঠিক আছে, এটা প্রথমবারের বেরালো। এরপরে আমাদের কি করতে হবে দেখো, তারপরের ক্ষেত্রে মূলধন আরটা আমাদের ফিক্সড আছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত হবে? দ্বিতীয় মূলধন P2 সমান, মানে 15,000 টাকা প্রথমে দিয়েছিলেন, কিন্তু তারপর কি করেছিলেন? 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছিলেন, মানে কি 3,000 টাকা কমে গেছে। অর্থাৎ মূলধন কত এখন? 15,000 বিয়োগ 3,000 সমান কত? এটা আমাদের 12,000 টাকা। আবার টিট এখানে কত আছে আমাদের? 3 মাস। 3 মাস সমান আমরা তো জানি 1 4 বছর, আগেরটা যেমন ভাবে বের করলাম আমরা। ঠিক আছে, এবং আমাদের আর তো একই আছে 5%ই। তাহলে সুদ এখানে তো আমরা বার করবো। সুদ আই সমান আমাদের বার করবো আমরা 12,000, সূত্রটা বস করে দিচ্ছি। দেখো, পি গণিত আর গণিত টি বাই 100 সমান 12,000 গণিত 5 গণিত 1/4 গণিত 100। দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটলো। 4 1 4, 4 3 12, 0। তাহলে উপরে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এই 3 মাসের সুদের টাকা কত বেরোলো? 150 টাকা। তার আগে বেরিয়েছিল 187.50 টাকা। এরপর আবার কি করছে? 3 মাস পর আবার তিনি কি করছেন? 8,000 টাকা জমা দিলেন। তাহলে আবার তৃতীয় ক্ষেত্রের মূলধন আমাদের বার করতে হবে। দেখো, তৃতীয় মূলধন সমান, তৃতীয় মূলধন কত হবে এখন? 12,000 প্লাস 8,000 টাকা। কারণ এখানে কি 3,000 টাকা এখন মূলধন আগের বারে কত ছিল? 12,000 টাকা ছিল, তার উপরে আবার 8,000 টাকা দিচ্ছেন, অর্থাৎ 12,000 যুক্ত 8,000। ঠিক আছে, এটা আমার কত আসছে? 20,000 আমাদের 20,000 টাকা তার মূলধন। সময় কত এবারে? টি সমান, দেখো 1 বছরে যেহেতু ভাগ করতে হচ্ছে, বছরের শেষ বলেছে মানে কি 1 বছরে, তার মধ্যে 3 মাস আরেকবার 3 মাস তার হয়ে গেছে। আর আমাদের কত মাসে বছর? 12 মাসে। তাহলে দেখো 1 বছর বিয়োগ আমরা লিখতে পারি 3 মাস যুক্ত 3 মাস, যেটা উনি খরচা করে নিয়েছেন। তাহলে এটা কত হচ্ছে? 1 বছর মানে 12 মাস থেকে কত বিয়োগ করতে হচ্ছে? 6 মাস। তাহলে কত পড়ে যাচ্ছে? 6 মাস। তাহলে 6 মাসকে বছরে করলে কি হবে? 6/12
বছর সমান 1/2 বছর। এরপর এক্ষেত্রে আমরা সূত্র বের করবো। দেখো সুদ আই সমান কি হবে, টি গণিত আর গণিত টি বাই 100। মান বসিয়ে নেবো, পি এর মান 20,000, আর এর মান 5ই থাকছে, আর টি এর মান কত হয়ে গেছে 1/2, 1 বাই নিচে 2 আর 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 2 একটে আর 2 100তে, তাহলে কত বেড়ে গেল 500 টাকা। তাহলে তার কত মোট সুদ কত হয়েছে? অতএব দীপু বাবুর এক বছরের মোট সুদ আই সমান কি হবে, I1, এগুলোকে I2 দাও, এটাকে I1 আর এটাকে I3 দাও। ঠিক, তাহলে কি হবে, আই সমান I1 যুক্ত I2 যুক্ত I3 এত। তাহলে কত আসছে আমাদের, দেখো 187.50 যুক্ত 150 যুক্ত 500, এত টাকা আসছে। এটা যোগ করে তোমাদের আসবে 837.50 টাকা। এটা কত হয়ে গেল তার এক বছরের সুদ। কিন্তু আমাদের অঙ্কে কি চেয়েছে, দিব্যবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে অতএব এক বছরের সুদ আসল এর সমান কি হবে, আমাদের পি যুক্ত আই, মানে মূলধন প্লাস আমাদের সুদ। আর পি কত আমাদের এখন আছে 20,000, আর আমাদের লাস্ট মূলধন কত হয়েছিল 20,000 টাকা। 20,000 যুক্ত 837.50 এত টাকা। কারণ তার সুদ কত হলো, আমরা টোটাল সুদ বার করলাম 837.50 টাকা। তাহলে এটা যোগ করে কত হচ্ছে আমাদের, এটা 20,837.50 টাকা তিনি এক বছরের পর সুদে আসলে পাবেন। এটা হলো তোমাদের উত্তর। বুঝতে পারছো আশা করছি তোমরা সবাই। তাহলে চলো এরপর আমরা 19 দাগের অঙ্কের সমাধান করি। বন্ধুরা তাহলে দেখো আমাদের 19 নম্বর অঙ্কটি কি বলছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। দেখো তাহলে আমরা এখানে প্রথমে কি করবো, ধরে নেব, ধরি তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে কি বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখন টি বছরের 12% সরল সুদের হারে 2,40,000 টাকার সুদ কত হবে সেটা আমরা বার করবো। দেখো তাহলে টি বছরের 12% সরল সুদের 2,40,000 টাকার সুদ আই সমান কি হবে, পি গণিত আর গণিত টি বাই 100। মানগুলো বসে নিচ্ছে, দেখো কত 2,40,000 গণিত আর এর মান হচ্ছে আমাদের 12, আর টিটা আমরা কি ধরেছি, স্মল টি ধরেছি, বাই 100। পিছনে কেটে গেল, এটা তোমাদের আসছে 28,800 টি। ঠিক আছে, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল সুদ। তাহলে আমাদের সুদ আসল কত হবে, অতএব সুদ আসল সমান কত হবে আমাদের 2,40,000, যেটা আমাদের সুদ আসল আছে 2,40,000 যুক্ত 28,800
830। এটা হলো আমাদের এত সুদ আসল। ঠিক আছে, এরপর এখন আমরা বলতে পারি যে এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে ব্যাংকের সব টাকা শোধ করবেন। ঠিক আছে, তাহলে এখন বাড়ি ভাড়ার মোট ভাড়াটার মধ্যে কত বেড়েছে, অতএব আমরা মোট ভাড়া কত বলতে পারি, বাড়ির মোট ভাড়া সমান আমরা বলতে পারবো এখানে আমাদের T-1 গুণিত 12 গুণিত 5200 এত টাকা। তাহলে এরপর আমরা কি মোট ভাড়ার সঙ্গে আমরা সুদাসনটাকে আমরা শর্তে লিখতে পারি। তাহলে দেখো আমরা এখানে শর্তে লিখবো, শর্তে T-1 গুণিত 12 গুণিত 5200 সমান আমাদের লিখতে পারি আমরা 2,40,000 গণিত যুক্ত 28,800। ঠিক আছে, এবার এখানে এই গুণটা করবো। দেখো এই গুণটা আমাদের করলে আসছে 12 সঙ্গে 5,200 গুণ করলে হবে তোমাদের 62,400। 62,400 এর সঙ্গে কত গুণ আছে, T-1 এদিকে যেমন আছে লিখবো 2,40,000 যুক্ত 28,800। এরপর এই দুটোর ভিতরে গুণটা করবো। দেখো এখানে তাহলে 62,400 সঙ্গে একবার টি এর গুণ হবে, 62,400 সঙ্গে আরেকবার -1 এর গুণ হবে। তাহলে প্রথমে দেখো কত হচ্ছে 62,400 টি মাইনাস 62,400 সমান এখানে কি আছে, যেটা আছে 2,40,000 যুক্ত 28,800 টি। এরপর কি করবো, এই 8,800 টিকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এদিকে বিয়োগ হয়ে যাবে কারণ এটা যোগ আছে, আর এদিকে মাইনাস 62,400 আছে, এটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাবো। দেখো তাহলে বা 62,400 টি মাইনাস 28,800 টি সমান এদিকে কি হচ্ছে 2,40,000 যুক্ত 62,400। এটা হলো। এরপর তোমাদের এখানটা এই যে 62,400 থেকে 28,800 আছে, এটা বিয়োগ করলে আসছে তোমাদের 33,600 টি সমান এদিকটা তোমাদের আসছে 3,02,400। এটা ঠিক আছে, 3,02,400। এরপর কি করতে হবে, টি এর মান বার করতে গেলে এই যে 33,600 আছে, এটা ওইদিকে গেলে সমান ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, বা টি সমান 3,0,24,00 বাই 33,600। দেখো তোমাদের এই কাটাকুটিটা করে তোমাদের আসবে এখানে অ্যান্সার 9। ঠিক আছে, টি এর মান বেরিয়ে যাবে আমাদের 9। তাহলে তিনি কত বছর পরে ব্যাংকের টাকা শোধ করবেন, তিনি 9 বছর পর ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো এরপর আমরা 20 দাগের অঙ্কে যাই। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের 20 দাগের অঙ্কটি কি বলছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের সরল সুদের হার 10% এবং মেয়েদের বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, প্রথমে ধরি তিনি বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য
ওয়াই টাকা রেখেছিলেন। ঠিক আছে, এরপর দেখো, এবার বড় মেয়ের ক্ষেত্রে আমরা বলবো, দেখো বড় মেয়ে, বড় মেয়ের ক্ষেত্রে আমাদের এখানে মূলধন পি সমান কত, এক্স টাকা। আর আমাদের কত বলে দেওয়া আছে ব্যাংকের, দেখো ব্যাংকের আর আমাদের বলা আছে 10%, 10%। এবং আমাদের এখানে কি সময়, কি টি সমান 18 বছর বয়সে তারা পাবে, তাই তো? তার বড় মেয়ের বয়স কত এখন, 13 বছর। তাহলে 18 - 13, অর্থাৎ 5 বছর পরে সে পাবে টাকা। ঠিক আছে, তার 5 বছর সময় তারা এটা হবে সুদটা। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের আয় সমান কি জানি, পি গুণিত আর গুণিত টি বাই 100 করে আমরা এখানে সুদটা বের করে নেব। মানগুলো বসাচ্ছি, দেখো পি এর মান হচ্ছে এক্স গুণিত এখানটাতে আমাদের কত হচ্ছে, এটা 10 গুণিত টিটা হচ্ছে আমাদের 5 বাই এখানটাতে আমাদের এটা হলো 100। ঠিক আছে, এটা এরপর এখানে আমাদের দেখো এটা আমাদের সুদ বেরালো। এরপর তিনি সুদ আসলে কত টাকা করে পাবেন, মানে একটা মেয়ে প্রতি মেয়ে কত করে পাবেন, 1,20,000 করে। তাহলে এখানে সুদ সমান কি হবে, সুদ আসল বলা আছে আমাদের, সুদ আসল অঙ্কে সুদ আসল বলা আছে আমাদের 1,20,000 টাকা। অতএব সুদ সমান কি হবে, 1,20,000 মাইনাস এক্স টাকা। মূলধনটা বাদ দিলে আমাদের সুদ পড়ে যাবে। তাহলে আমরা শর্তে এই সুদ সমান এই সুদ লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখবো শর্তে 1,20,000 মাইনাস এক্স সমান, এটা আমাদের কত হচ্ছে দেখো এখানে লিখে নিচ্ছি আমরা, এক্স গুণিত 10 গুণিত 5 বাই 100। এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এটা 5 × 5 5 × 10, এটা কত পড়বে, তাহলে এক্স বাই 2। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 1,20,000 মাইনাস এক্স সমান হচ্ছে এক্স বাই 2। তাহলে মাইনাস এক্স থেকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে, প্লাস এক্স হবে। বা কি হচ্ছে, 1,20,000 সমান এক্স প্লাস এক্স বাই 2 হচ্ছে, বা 1,20,000 সমান এটা কত হচ্ছে, 2 লসাগু হলে এটা 2x প্লাস এক্স, বা 1,20,000 সমান 3x বাই 2। তাহলে আমাদের এখানে যদি x এর মান বার করতে হয়, x এর সঙ্গে 3/2 কি আছে, গুণ আছে। এইদিকে সমানের দিকে এলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 2/3 হয়ে যাবে। বা x সমান 2/3 গুণিত 1,20,000। ঠিক আছে, ওই কাটাকুটি করবো, 3 × 3 3 4 12 আর 4টা 0। ঠিক আছে, তাহলে কত হলো এটা আমাদের, 80,000, 80,000 টাকা। তাহলে তিনি বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। এরপর আমরা বের করবো ছোট মেয়ের ক্ষেত্রে। দেখো ছোট মেয়ের ক্ষেত্রে মূলধন কত, পি সমান আমাদের এখানে মূলধন হবে আমাদের ওয়াই টাকা। ঠিক আছে, পি সমান আমরা ওয়াই টাকা ধরেছি। আর সমান এখানেও আমাদের 10% আছে। টি সমান আমাদের এখানে কত, 18 বিয়োগ কত, তার বয়স এখন 8 বছর। তাহলে সে কত বছর তার সুদ কাটবে, এটা 18 বিয়োগ 8 সমান 10 বছর। ঠিক আছে, 10 বছর সে সুদ পাবে। তাহলে এখান থেকে আমরা আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100 বাই সূত্রটা আমরা বসিয়ে নিচ্ছি। এটা কত হচ্ছে দেখো মানগুলো, ওয়াই ইন্টু 10 ইন্টু 10 বাই 100, এটা আমাদের বেরিয়েছে। আর আমাদের এখানে কি বলা আছে, এর ক্ষেত্রে কথা হবে সুদ আসল, একই বলা আছে আমাদের সুদ আসল, এটা কত হবে, 1,20,000 এত টাকা সুদ আসল বলা আছে একে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও সুদ কত হবে, সুদ সমান কি হবে, 1,20,000 মাইনাস ওয়াই, ওয়াইটা হচ্ছে তার মূলধন। তাহলে এটা থেকে সুদ আসল থেকে যদি আমি মূলধনটা বাদ দিই, তাহলে তো আমাদের সুদ থাকছে। তাহলে আমরা শর্টে এই সুদ সমান এই সুদটা আমরা বসতে করতে পারবো, তাই তো? তাহলে শর্টে
1,20,000 মাইনাস ওয়াই সমান এক ওয়াই গুণিত 10 গুণিত 10 বাই 100। দেখো এখানে কি হচ্ছে, উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে, মানে কি পড়ে যাবে শুধুমাত্র ওয়াই। আর এদিকে মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়াইটা ওইদিকে নিয়ে গেলে কি হবে প্লাস ওয়াই। তাহলে কি হচ্ছে 1,20,000 সমান ওয়াই প্লাস ওয়াই, এই ওয়াইটা ওইদিকে চলে গেল, তাহলে কি হবে 2y বা 2y সমান 1,20,000 বা যদি আমরা ওয়াই এর মান বের করতে যাই তাহলে কি হবে, যে দুইটা আছে এটা কি আছে গুণ আছে, সমানের ওইদিকে গেলে কি হবে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1,20,000 ভাগিত 2। তাহলে এটা কাটাকুটি করা আসছে আমাদের কত 60,000। তাহলে দেখো বেরিয়ে গেল আমাদের, তিনি বড় মেয়ের জন্য রেখেছিলেন ব্যাংকে 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা। আশা করছি তোমরা এই অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা আজকের এই 18, 19 এবং 20 টাকার অঙ্কগুলি বুঝতে পারলে, এবং তোমাদের যদি এই অঙ্কগুলি থেকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন জানাবে, আমি তোমাদের অবশ্যই উত্তর দেবো। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।